আছো সবাই? সিম্পল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের, যখন আমি আদ্রা আসি তখন তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের আমি একটা জায়গা নিয়ে যাব দেখাতে। এই যে এটি হচ্ছে সেই জায়গা, জয়চণ্ডী পাহাড়। আর এই পুকুরটি তো খুবই একটা বিখ্যাত পুকুর, সেসব না হয় পরের ভিডিওতে তোমরা জানতেই পারবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা এখন সকলে মিলে যাচ্ছি পাহাড়ের উপরে উঠবো বলে সেই রাস্তায় ধরেছি। তো চলো দেখা যাক কতটা উঠতে পারি। এই নাকি খাওয়া দাওয়া হয় নাকি ভাড়া এসে পরে আমরা আর কোনো সেরকম আমি ভিডিও শ্যুট করিনি। এসেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বিকেলে। এখন বাজে ঘড়িতে 4টে নাগাদ। তো এবার এসেছি যখন এই জায়গাটি না দেখলে কিন্তু একদম আশাটা একদম বৃথা হয়ে যাবে। এই যে লেখা আছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির আর বজরংবলীর মন্দির। হ্যাঁ বলছি পুরো রাস্তাটা ভিডিও করবি? জল একটা ছোট বোতল আমার কাছে আছে, এক ঢোক করে গোলাপি দিবে, চল তখন কিনবো, দরকার হলে কিনবো। এইটাকে শেষ হোক। একটু একটু আসছি আর একটু একটু ছাড়াই দেখছি এরকম একটি করে দোকান রয়েছে। জল, শরবত, চা সব কিছুই থাকছে। মোটামুটি খাবার টাবারও এখানে মানে মোটামুটি পাওয়া যায়। যাই হোক, তবে আর একটু উপর দিকে মনে হয় না অত খাবার দাবার পাওয়া যাবে, তবে জল টলটা পাওয়া যেতে পারে। আসলে অনেক পাহাড়ে উঠেছি, দেখেছি যে উপরে জল টলও থাকে। যাই হোক, চলো এবার আস্তে আস্তে উঠি। অনেকটা উঠে চলে এসেছি। ভাবলাম সিঁড়িগুলো হয়তো গুনে গুনে আসবো, কিন্তু ওই গল্প করতে করতে ভুলে ফেলেছি। যাই হোক, নামবার সময় অবশ্যই গুনবো। হ্যাঁ, কে কে এসেছি আমরা তোমাদের তো বলাই হয়নি। পিছনে যে রয়েছে ওটা হচ্ছে আমার ননদ, আমার নন্দা এসেছে, আমি, সৌভিক, আমার বড় জা আর আমার ভাসুর। তো আমরা সকলে মিলে চলে এসেছি। ভাগ্নিকেও বললাম যে চল তোরা, ওরা নাকি কালকে এসেছিল। তো ওদের তো এখানে পিসি বাড়ি, ওরা আসলেই নাকি এখানে আসে, অনেক পর্যটকেরা আসে এখানে বেড়াতে। তাই আমরা খুব হাঁপিয়ে যাচ্ছি, তাই একটু করে যাচ্ছি আর একটু করে বসছি, মানে একটু একটু বসে বসে তারপর উঠছি, কারণ অনেকগুলো সিঁড়ি অনেকটা উঠেছি। সবাই আমরা হাঁপিয়ে যাচ্ছি। এই যে দেখো, এই দাদুটিও নাকি উপরে গিয়েছিল। পাহাড়ের মন্দিরটা তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ফটোটা আমিও দেখিনি। কিন্তু ভাত খাওয়া কাপড়টা প্রণাম করে করে উঠছি আর একটু করে দাঁড়িয়ে একটু করে ছবি উঠছি। রেস্ট নেওয়া হচ্ছে আর ছবি ওঠাও হচ্ছে। ভিউটা দেখো কি যে সুন্দর লাগছে না সত্যি। আরও উপর থেকে না জানি কত সুন্দর লাগবে। চলো দেখা যাক। উঠতেই তো পারছি না, অনেকটা হাঁপিয়ে যাচ্ছি। তারপর আজকে একটু এমনিতেই ক্লান্ত রয়েছি, মানে দুটো বিয়েবাড়ি করে আসলাম, এসে রাত জাগা, তারপর আবার এখানে এসেছি, আবার রাত্রে রয়েছে রিসেপশন। আসলাম ঠিকই, দর্শন হবে ঠিকই ভগবানকে, কিন্তু পুজো দিতে পারলে ভালো হতো।
আমরা আর নিলাম না, দোকানে নিতে বলছিলেন। তো ভাত খাওয়া কাপড় আমাদের তো সেরকম একটা বিচার বা করে আসা হয়নি, আর সেরকমভাবে জানিও না। তো দর্শন করে প্রণাম করেই যাব, যদি আবার কখনো আসতে পারি না হয় আগে এসে পুজো দিয়ে যাব। যাই হোক, চলো আর একটুখানি রয়েছে, আর বেশি না। অনেকেই উঠছে আর একটু করে বসছে। তবে হ্যাঁ, উঠবার জন্য এই যে সাইডে রেল গেটটা করা রয়েছে, রেলিংটা, এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস, কারণ এটা ধরে ধরেই ওঠা হচ্ছে। অনেক মানুষ উঠছেন, আনসিজনেই প্রচুর মানুষজন দেখছি এসেছেন। সিজনে তাহলে কত ভিড় হয় না জানি এখানে। চলো ধীরে সুস্থে যাই। আর কতটা আছে? এই অবশেষে পেয়েছি বজরংবলীর দর্শন। এখানে নাকি এই বজরংবলীর পুজো মেয়েরা দিতে পারে না, শুধুমাত্র ছেলেরাই এখানে পুজো দেয়। যাই হোক, আমরাও দর্শন করে নিলাম, এই যে প্রণাম করে নিলাম। কি সুন্দর মূর্তিটা, খুব সুন্দর লাগছে। শ্রী শ্রী বজরংবলীর মন্দির। ভিউটা দেখো চারিদিক, কি যে সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, অপূর্ব। না আসলে হয়তো অনেক বড় একটা মিস করতাম। কি বলবো, এত সুন্দর লাগছে না, দারুণ। একটু উপরে উঠলে আমরা পেয়ে যাব মা জয়চণ্ডীর দর্শন। চলো ওঠা যাক, মায়ের দর্শন করা যাক। ওই যে বা উপরটা জায়গা আছে। আগে প্রণামটা করি। জয়চণ্ডীর দর্শন তোমাদের করাতে পারলাম না, ওই যে ওখানে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ। যাই হোক, সবার মা মঙ্গল করুক, এটুকুই চাই। সবার সাথে সবারকে ভালো রাখুক, তার সাথে আমাদের ভালো রাখুক। যাই হোক, চলো এবার তোমাদের পুরো ভিউটা একবার দেখাই। আলু কাটা হবে, ডালমুড়ি হবে, পানি বোতল, বলুন আলু কাবলি হবে, ঝালমুড়ি, ঝালমুড়ি, মুড়ি বাদি মিক্সচার হবে, আসুন ঝালমুড়ি সিদ্ধ করা আছে।
ছবি। না গুনি রে, সবে গুনি নিয়ে গুনছে কত 503টা বলছে যে। আরও ভুলেই যাচ্ছিলাম গল্প করতে করতে। আসলে এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর মায়ের দর্শন, বজরংবলীর দর্শন করে আর মনে থাকে। যাই হোক চলো এবার নামছি, গুনি গুনেই নামছি। তবে যারা যারা নামছে সবার মুখেই শুনছি যে 503টে নাকি সিঁড়ি রয়েছে। যাই হোক চলো আমরাও গুনি গুনেই নামছি, দেখা যাক কতগুলো রয়েছে। হ্যাঁ, তোমাদের তো একটা মেন ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে যাচ্ছি। এখানের মানুষজনের নাকি নতুন বিয়ে হলে নতুন বরকনেকে 3 দিনের মাথায় এখানে নিয়ে এসে পুজো দিতে হয়, এটাই এখানকার নিয়ম। তো যাই হোক, এই ঠাকুর জয়চণ্ডী মা, বজরংবলী খুবই জাগ্রত ঠাকুর। যাই হোক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এই তো 250। এই তো 250, ও তো 503টা বললে তো তারপর কেন। উঠে দিল বন্ধুরা, হয়ে গেল আমাদের জয়চণ্ডী পাড়। এবার আমরা রিটার্ন করছি তো দেখাচ্ছি নিচের ভিউটা দেখাচ্ছি। আর ওইটা কি, ওইটা কি, ওইটা তো হিরো রাজার রাজা দেশে। আর এইটা পাহাড়ের না, ওইটা ওইটা কি, ওগুলো সবগুলোই গুপি গাইন বাঘা ভাই। না এখন দেখাচ্ছে, দেখো পরিষ্কার। মানে কিসের কথা বলা হচ্ছে বলতো? দুটো যে জনপ্রিয়, একদমই জনপ্রিয় দুটো বই, তো সেই দুটো বইয়ের এখানে শুটিং হয়েছে। একটা হচ্ছে হীরক রাজার দেশে, আর একটা হচ্ছে গুপি গাইন বাঘা বাইন। তো সেই পুকুরটিও রয়েছে, পুকুরটিও তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে পাহাড় থেকে নেমে আমাদের গলা টলা একদমই শুকিয়ে গেছে, তো অল্প করে চা খেয়ে নিচ্ছি, অনেকটা বেলাও হয়েছে, গিয়ে এবার রেডি হতে হবে। আর সৌভিককেও দেখি, ও বললো খিদে পেয়েছে, ওকেও বললাম খা। তো ও বলছে মা আমি লস্যি খাবো, তো ও খাচ্ছে লস্যি, আর আমরা সবাই খেয়ে নিচ্ছি চা। আর এখানে দেখছি অনেক পুলিশ অফিসাররাও এসছেন। যাই হোক চলো এবার যাচ্ছি পুকুরটার দিকে। চলো চলো দেখে আসি। এবার একটি বড় পিকনিক স্পট, তো এখানে অনেকেই আসেন পিকনিক করতে। তো বুনু ওরা বলছে চলো এদিকে একটা ছোট্ট মতো পার্কের মতো করা রয়েছে, আমরা গিয়ে দেখে আসি। তো যাচ্ছি, ওরাও নাকি বুঝতে পারছে না ওই পার্কটিতে তারা অনেকদিন আগে গিয়েছিল, খুঁজে পায়নি বলে একজনকে জিজ্ঞাসা করা হলো, ও বললো আরও অনেকটা যেতে হবে। তো বললাম থাক, আজকে এমনিতেই অনেকটা পরিশ্রম হয়েছে, ও আর যেতে পারলাম না। এইটিই সেই পুকুরটি যেটি গুপি গাইন বাঘা বাইন বইটিতে ব্যবহার করা হয়েছে, এখানে স্নান করছে। যাই হোক চলো এবার ধীরে সুস্থে যাই। আর এত সুন্দর লাগছে জায়গাটি, সত্যি এটি কিন্তু খুবই সুন্দর। পিকনিকের সময় নাকি এখানে একটুও ফাঁকা জায়গা পাওয়া যায়নি পিকনিক করার জন্য, এতটা ভিড় হয়। ফলকটি দেখা লেখা রয়েছে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব, সত্যজিৎ রায় মঞ্চ, রঘুনাথপুর। মানে সত্যজিৎ রায়ের এখানে ওই মুভিটি হয়েছিল, মানে বইটি। তো চলো তোমাদেরকেও পুরো দেখিয়ে দিলাম, আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এই বইটি কে কে দেখেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। এবার ধরেছি আমরা বাড়ির পথ, খুব সুন্দর রাস্তাটি। এই রাস্তাটি এতটা সুন্দর লাগছে, একদম একটা যে গ্রাম্য মনে হচ্ছে, কিন্তু আসলে এটা গ্রাম না, এই রাস্তাটি এরকম খুব সুন্দর। এটি হচ্ছে ওই পাহাড় যাওয়ার রাস্তাটি। তো আমরা প্রায় চলে এসেছি অনেকটাই।
এবার গিয়ে একটু বসবো, বসে একটু রেস্ট নেব, তারপর রাতের জন্য রেডি হতে হবে। রাতে রয়েছে রিসেপশন পার্টি, অবশ্যই ভিডিও আসবে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার যারা যারা নতুন বন্ধু রয়েছে সবাইকে বলছি, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। আর হ্যাঁ, আমার যারা যারা বন্ধুরা রয়েছে সবাইকে বলছি, ফেসবুকে আমি নতুন পেজ ওপেন করেছি, তোমরা চাইলে গিয়ে ভিজিট করতে পারো। JK অফিসিয়াল বলে সার্চ করলেই কিন্তু বেরিয়ে আসবে আমার পেজটিকে অবশ্যই সবাই ফলো করে রাখবে। চলো তাহলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।